ঢাকঢোল পিটিয়ে এ কাজ শুরু হয় না, এভাবেই হয় একটু একটু করে জটিল আইনের মধ্যে আমলাতান্ত্রিক ভাষার নিচে সন্তর্পণে লুকিয়ে। ভাবখানা এমন যেন একটা প্রশাসনিক সংস্কার করা হচ্ছে মাত্র, তারপর একদিন দেখবেন যে জমিতে বহু প্রজন্ম ধরে প্রার্থনা করা হয়েছে সেই জমি আর আপনার নয়। যেসব দেয়ালে ইতিহাসের সাক্ষী সেগুলোকে বিতর্কিত বলে ঘোষণা করে দেয়া হবে। যা একদিন পবিত্র ছিল তা হয়ে দাঁড়াবে লড়াইয়ের কেন্দ্রবিন্দু, শুধু সম্পত্তির জন্য নয়, স্মৃতি, পরিচয় আর একাত্মতার জন্যে। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, কিন্তু সম্প্রতি পাশ হওয়া ওয়াকফা সংশোধনী আইন সেই সাংবিধানিক প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলেছে। এই আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে যে আঘাত হানতে চলেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ, যার লক্ষ্য ভারতীয় মুসলমানদেরকে তাদের ঐতিহাসিক অধিকার থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করা। ইসলামী আইনে ওয়াকফা হল একটি অনন্য ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তি তার সম্পত্তি ধর্মীয় বা সামাজিক কাজে চিরস্থায়ীভাবে দান করে দেন। এই সম্পত্তি হতে পারে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান। দিল্লির জামে মসজিদ, হায়দ্রাবাদের মক্কা মসজিদ বা কলকাতার টিপু সুলতান মসজিদের মতো শতাব্দী প্রাচীন স্থাপনাগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয়, এগুলো মুসলিম সভ্যতার জীবন্ত সাক্ষী। কিন্তু নতুন আইনে মুসলিম সভ্যতার জীবন্ত সাক্ষী উপড়ে ফেলা যাবে খুব সহজে। নতুন আইনে সরকারি কর্মকর্তাদের হাতে দেয়া হয়েছে যে কোনো ওয়াকফা সম্পত্তিকে অবৈধ ঘোষণা করার ক্ষমতা। অর্থাৎ একটি কবরস্থান বা মাদ্রাসা যুগ যুগ ধরে চলে আসলেও আমলার একটি স্বাক্ষরেই তা বিতর্কিত হয়ে যেতে পারে। আদালতে যাওয়ার সুযোগ ছাড়াই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সেন্ট্রাল ওয়াকফা কাউন্সিল ও রাজ্য বোর্ডে অমুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্ন উঠেছে, হিন্দু ধর্মীয় ট্রাস্ট বা গুরুদ্বার ম্যানেজমেন্টে কি মুসলিম সদস্য রাখা হয়? বহু পুরনো ওয়াকফা সম্পত্তির দলিল হারিয়ে গেছে বা অসম্পূর্ণ। নতুন আইনে এসব সম্পত্তিকে সহজেই অবৈধ দখল বলে চিহ্নিত করা সম্ভব। নব মুসলিমরা এখন থেকে ওয়াকফা করতে পারবেন না যদি তারা কমপক্ষে 5 বছর ইসলাম না পালন করেন। এটি ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। এই আইন আসার আগেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও আসামে শতাধিক মাদ্রাসা ও ওয়াকফা সম্পত্তি অবৈধ ঘোষণা করা হয়েছে। 2022 সালে উত্তরপ্রদেশ সরকার 12,900 ওয়াকফা সম্পত্তি দখলের প্রক্রিয়া শুরু করে। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় বলা হয়েছিল এটি একটি বিতর্কিত স্থান। আজ নতুন আইনের মাধ্যমে সারা দেশের অসংখ্য মসজিদ, দরগাহ ও মুসলিম প্রতিষ্ঠানকে একইভাবে বিতর্কিত তকমা দেওয়ার পথ তৈরি করা হয়েছে। মনে রাখতে হবে, দিল্লির কুতুব মিনার কমপ্লেক্স বা বারাণসীর জ্ঞানবাপী মসজিদের দাবিও একই কৌশলের অংশ। যদি এই আইন বলবৎ থাকে তাহলে আগামী 10 বছরে ভারতের মুসলিমরা দেখবেন শতাধিক ঐতিহাসিক মসজিদ বিতর্কিত তকমা পেয়ে আদালতের মামলার ফাঁদে পড়বে। মাদ্রাসাগুলো জমি হারিয়ে বন্ধ হয়ে যাবে। শহর থেকে গ্রাম সর্বত্র মুসলিমদের ওয়াকফা সম্পত্তি হাতছাড়া হবে। ওয়াকফা সংশোধনী আইন শুধু একটি আইন নয়, এটি একটি বার্তা। ভারতীয় মুসলমানদের বলার চেষ্টা যে তোমাদের অতীত নেই, ভবিষ্যৎ আমরা নির্ধারণ করব।